তুমি আজকে মারা যাও, তোমার দাড়ি কাটা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, তোমার বেপরদা একদিন কম হবে, জেনা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, সুদ কম পক্ষে তোমার পেটের মধ্যে কম ঢুকবে। তুমি আজকে মারা গেলে কম পক্ষে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে। আর আগামীকাল বাঁচলে তোমার সুদের টাকা তোমার আমলনামায় সংযুক্ত হয়ে যাবে। তোমার গাঁজার গুনাহ তোমার আমলনামায় বাড়িয়া যাবে। তোমার মদের গুনাহ আমলনামায় বাড়িয়া যাবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলাকে মন ভরিয়া ডাকে না, আমার মাওলার সাথে কান্নাকাটিও করে নাই, আমার মাওলার সাথে মহাব্বত অর্জন করার জন্য সাধনাও করে নাই। যেরকম গরু জন্মের পর থেকে একই কাজ খাওয়া বাঁচা, ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা। কিন্তু পার্থক্যটা কি? যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না, মাটির সাথে মিশিয়া যাইতাম, পানির সাথে গলিয়া যাইতাম, আগুনে পুড়িয়া যাইতাম। কিন্তু হইলাম মানুষ, যদি ইবাদত না করিয়া মাওলার কবরে যাই, উপায় তো হবে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এখন কি মাওলার রাস্তা ধরবা না? আর কবে মাওলার রাস্তা ধরবা? অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। তুমি বাবা, তোমার আগে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তোমার আগে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন কি তুমি ফিরবা না? ও দাদা, ও নানা, তুমি কি আমার মাওলাকে এখনো সিজদা করবা না? অথচ তুমি দাদা নানা হইয়া তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, তুমি কি আমার মাওলাকে এখনো ডাকবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়া ঘরে চলে আসছ। বাবারে, কখন দুনিয়াতে বিদায় হয়ে যায় জানি না, কিন্তু মনে রাখো, দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, মুসলমান, আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না, মুসলমানের কাজের দিকে তাকানো যায় না। হাজারো মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা সেবন করে, বেপরদা, মারেফতের নামে শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হাজারো মুসলমান পীর পূজা করে, কিন্তু আমার মাওলাকে সিজদা করে না। হাজারো মুসলমান আজকে শয়তানের পূজা করে, কিন্তু আমার মাওলার ইবাদত করে না। মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো,
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। এই তাসকিয়া ছাড়া কিছুই হবে না। আমি যে বয়ান করতেছি কেন করতেছি, কি কারণে করতেছি, কেউ দুনিয়ার জানে না, কেউ না, তো জানে কে? অন্য কেউ না করুক। আমার যদি অন্য কোনো খেয়াল হয় বয়ানের মধ্যে, টাকা কামাই করার উদ্দেশ্য, অমুক উদ্দেশ্য, তমুক উদ্দেশ্য, কিয়ামতের ময়দানে এরকম বক্তাদের জিবরা টানিয়ে আল্লাহ পাক 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলাইবে। জিবরা ফুলিয়া পুষ করতে থাকবে তরিকা আম, গোটা কিয়ামতের মানুষ সেই জিবরার উপর থেকে হাঁটতে থাকবে, ফুলিয়া ফুলিয়া পুষ করবে, কা লাগবে জিবরার মধ্যে। কি বুঝলেন? স্কিয়া নফস সবচেয়ে দামি, অনেক কঠিন। স্কিয়া নফসটা কি? যা কিছু সব আমার মাওলার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? ইন্না সলাতি নুসুকি। ইবাদত দুই ধরনের হয়, জানি ইবাদত, মালি ইবাদত। কি ইবাদত ভাই? জানি ইবাদত, মালি ইবাদত, জান এবং মাল। নামাজ রোজা শুধু জান, যাকাত শুধু মাল, হজ জান এবং মাল। ইন্না সলাতি আমার জানি ইবাদত, ও নুসুকি আমার কুরবানি, আমার মালি ইবাদত। তার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা। আমি জিন্দা থাকবো এর জন্য নয় আগামীকাল একটা বাড়ি কিনবো, আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করব, আগামীকাল চেয়ারম্যান থেকে আমি এমপি হব, এর জন্য আমি বাঁচতে চাই না। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল যেন আমার আমলনামায় সেজদা একটা বেশি হয়ে যায়। কারণটা কি? এটা আমি চাই কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত, যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ বেশি হবে। এই গাদা, তুমি আগামীকাল বাঁচবা কেন? তুমি আজকে মারা যাও কেন হুজুর? আজকে মারা গেলে কালকের 5 ওয়াক্ত নামাজ কাজার গুনাহ আমলনামায় কম হবে। তুমি এই বছরই মারা যাও কেন হুজুর? আগামী বছর বাঁচিয়া থাকলে 1 বছরের রোজা তোমার আমলনামায় কাজা বেশি উঠবে। তুমি আজকে মারা যাও, কমপক্ষে 1 বোতল মদ তোমার আমলনামায় কম লেখা হবে, কমপক্ষে 1 কলকি গাঁজা তোমার আমলনামায় কম লেখা হবে, কমপক্ষে একটা মিথ্যা কম লেখা হবে। তুমি আজকে মারা যাও, তোমার দাড়ি কাটা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, তোমার বেপরদা একদিন কম হবে, জেনা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, সুদ কমপক্ষে তোমার পেটের মধ্যে কম ঢুকবে। তুমি আজকে মারা গেলে কমপক্ষে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে। আর আগামীকাল বাঁচলে তোমার সুদের টাকা তোমার আমলনামায় সংযুক্ত হয়ে যাবে, তোমার গাঁজার গুনাহ তোমার আমলনামায় বাড়িয়া যাবে, তোমার মদের গুনাহ আমলনামায় বাড়িয়া যাবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে গরুর মতো খাওয়া এবং বাঁচার জন্য বানান নাই। যেরকম গরু সারাদিন খায় আর বাঁচে, গোয়াল ঘর থেকে নামে, গোয়াল ঘরে ঢুকে সারাদিন চিন্তা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। গরুর এই চিন্তা না আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আমি কি করতে আছি, আমার কি করা উচিত ছিল, এই চিন্তা গরুর মধ্যে নাই, শুয়ারের মধ্যে নাই, এই চিন্তা কুকুরের মধ্যে নাই, এই চিন্তা কোন জানোয়ারের মধ্যে নাই। ঠিক মানুষের মধ্যে, একদম মানুষ এরকম দুনিয়াতে আছে। ঘুম থেকে জাগার পরে রিক্সা, খেলা, চাকরি, নৌকারি, ব্যবসা বাণিজ্য, কৃষি, এরকম ঘুমায়া পড়ছে। আবার ভোরে উঠি একই কাজ শুরু করছে, আবার ঘুমায়া পড়ছে, আবার একই কাজ শুরু করছে। তার মধ্যে এই চিন্তা নেই কে আমাকে বানাইলো, কেন আমাকে বানাইলো, আমি কোথায় রওনা করছে, আমার বাপ চলিয়া গেছে, আমার দাদা নাই, আমার ভাইও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত অল্প বয়সী মানুষ আমার থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান আমার থেকে বিদায় হয়ে গেছে,
আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে, মিজানে কি উপায় হবে, আমার পুসরাত পারিতে পারবো কি পারবো না, এই চিন্তা ওর মধ্যে নাই। সারাদিন খাওয়া বাসা, এরকম খাওয়া বাসা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। এরকম খাওয়া বাঁচার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। না, নামাজের খবর নাই, রোজার চিন্তা নাই, তওবা করে নাই, আমার মাওলাকে মন ভরিয়া ডাকে নাই, আমার মাওলার সাথে কান্নাকাটিও করে নাই, আমার মাওলার সাথে মহাব্বত অর্জন করার জন্য সাধনাও করে নাই। যেরকম গরু জন্মের পর থেকে একই কাজ খাওয়া বাঁচা, ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা। কিন্তু পার্থক্যটা কি? যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না, মাটির সাথে মিশিয়া যাইতাম, পানির সাথে গলিয়া যাইতাম, আগুনে পুড়িয়া যাইতাম। কিন্তু হইলাম মানুষ, যদি ইবাদত না করিয়া মাওলার কবরে যাই, উপায় তো হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ে একটা গরু শোয়া অবস্থায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরুর পেটে হাত দিয়ে বলে, গরু তুই আমার চেয়ে কত ভালো, তুই ঘোরো ফেরো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোর সামনে কবর নাই, তোর সামনে কিয়ামত নাই, মিজান পুসরাত, তোর কোনো কিছুই নাই, হিসাব নিকাশ বলতে কিছুই নাই। কিন্তু আমি হইলাম মানুষ, আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এখন কি মাওলার রাস্তা ধরবা না? আর কবে মাওলার রাস্তা ধরবা? ও বাবা, তুমি কি এখনো মাওলার রাস্তা ধরবা না? অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। তুমি বাবা, তোমার আগে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তোমার আগে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন কি তুমি ফিরবা না? ও দাদা, ও নানা, তুমি কি আমার মাওলাকে এখনো সিজদা করবা না? অথচ তুমি দাদা নানা হইয়া তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছ। এ বড় ভাই, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, তুমি কি আমার মাওলাকে এখনো ডাকবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়া ঘরে চলে আসছ। বাবারে, কখন দুনিয়াতে বিদায় হয়ে যায় জানি না, কিন্তু মনে রাখো, দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। বাবারে, কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্নের মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে নীতি আদর্শ মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। উনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে,
আফিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ দিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবর করিয়া নাও। কিন্তু যখনই বলবো মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে দলের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লাদেরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাব আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে শুনে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও, 99টা সাপে এমন ভাবে প্যাঁচ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন। উনি এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খন 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 করে ডাকা শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন করতে সাহাবারা প্রশ্ন করছে। নবী বললেন আর তো কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া পালাই গেছে। বাবারে কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপরও তোমার কি কিছু বুঝে আসবে না? এরপরও কি মাওলার পথ ধরবা না? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দানে এত মারাত্মক জায়গা, এত কঠিন জায়গা। বাবার আজকে গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না, অথচ সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরম বর্তমানে বাংলাদেশ ছায়াগেরা ঠান্ডা বাংলাদেশের মধ্যে পিস পুড়িয়া যায়, গলিয়া যায়, মানুষ মারা যায়। কয়েকদিন আগে ডিউটিরত অবস্থায় একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত বা এই তাঁবুর নিকটে যদি আল্লাহ পাক সূর্যটাকে নিয়ে আসে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুড়িয়া তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সে নিচে জায়গা করিয়া দিও, সবাইকে আরো সে নিচে জায়গা করিয়া দিও। এই অবস্থা দেখি এত মারাত্মক অবস্থা হবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কারোর কোনো হুঁশ থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারা গিয়ে বলবে আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত লোক বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ফেরেশতারা ছাড়িয়া দাও,
আমার উম্মতদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফার মতো নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকতো, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, আপনাকে নেতা হিসেবে মানতো না, বরং আপনার সুন্নাত অনুযায়ী যারা চলতো তা থেকে কত টিটকারি ফাজলামি করতো। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজার দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু হবে। যখনই কোন ন্যাক বাদ দিবে অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলার ন্যাকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে, মাওলা তুমি গুনাহটাকে ওজন করিও না। যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যা করবেন আমি কবুল করব, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব, আল্লাহ কবুল করিয়া। হে নাফরমান, কিয়ামতের ময়দানে নবী যদি আমাকে পরিচয় না দেয়, আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে কিভাবে সুপারিশ করবে রে বাবা? না, নবী পরিচয় না পেলে সুপারিশ করবে না। আল্লাহ কবুল করিয়া নিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতটা পানি দেয়া শুরু করবে। একদল উম্মত তো বিজলির গতিতে পানি দিয়া চলিয়া যাবে, কেউ তো বাতাসের গতিতে চলিয়া যাবে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়িয়া, কেউ হাঁটিয়া চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিয়েন। কিন্তু যাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, আবার কত বাবা দেখবে ছেলে চলিয়া যাইতে আছে, বাবায় আটকা পড়ছে। আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া যায়, ছেলে আটকা পড়ছে। আবার কত মা দেখবে মেয়ে গেছে, মা আটকা পড়ছে। আবার কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, মা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া যায়, উস্তাদ না, উস্তাদ ধরা খাইছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া যায়, কিন্তু পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। মোমেনদের পুসরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে, আমরাও পুসরাত পানি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত পড় দিয়া আস্তে আস্তে পুসরাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ যখন জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত, একদিন না 2 দিন না 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। 1-2 বছর না 70 বছর পর্যন্ত যাইতেই থাকবে। নাফরমানরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা আসলা নারান হামিয়া। পানি পানি করে চিল্লাইবে, ডাইরেক্ট আগুনের নখরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া। আসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা বিল্লাহ। যখনই আগুন পেটের মধ্যে ঢুকে দেওয়া হবে, পেটের মধ্যে গিয়া নারী সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফালাইয়া দেবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না। বাবারে খুব ভালো মতো বুঝো,
আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, তার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। মাওলার ইবাদত না। ও মুসলমান, আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না, মুসলমানের কাজের দিকে তাকানো যায় না। হাজারো মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা সেবন করে, বেপরদা, মারেফতের নামে শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হাজারো মুসলমান পীর পূজা করে, কিন্তু আমার মাওলাকে সিজদা করে না। হাজারো মুসলমান আজকে শয়তানের পূজা করে, কিন্তু আমার মাওলার ইবাদত করে না। মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতম নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।